ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাতক্ষীরা ব্রাঞ্চের মাসব্যাপী সেবা মাস উপলক্ষে আয়োজিত আছে সুদী গ্রাহক সমাবেশ। এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, সাতক্ষীরা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ হাদি। মঞ্চে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে হযরতুল্লাহ বিশিষ্ট আলেম দ্বীন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আগরতলা ইমামিয়া কামিল মাদ্রাসা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার। বক্তব্য রেখেছেন পলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি। বক্তব্য রেখেছেন আমাদের এখানে আমাদের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা হাসান ইনটেক্স লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আবু হাসান। বক্তব্য রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী নাজমুল হাসান হোসেন রনি। বক্তব্য রেখেছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাহবুবুল আলম, সাবেক এমডি ইসলামী ব্যাংক কমিটি হাসপাতাল। আরো বক্তব্য রেখেছেন জনাব মোহাম্মদ আব্দুল খালেদ, বিশিষ্ট ব্যবসায়ী সানি এন্টারপ্রাইজ, সাবেক সভাপতি ব্যবসায়ী ব্যবসা সমিতি সাতক্ষীরা। মঞ্চে আরো উপস্থিত রয়েছেন আমাদের অত্র শাখার সম্মানিত শাখা প্রধান, সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং আজকের এই অনুষ্ঠানের স্বাগত বক্তা রয়েছেন ম্যানেজার অপারেশন, সমবেত বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, আমাদের সুদী গ্রাহক বৃন্দ, ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা সহকর্মীদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা সম্মানিত মেহমানদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনেছি এবং এখানে আমাদের আজকের যে অনুষ্ঠান আয়োজিত অনুষ্ঠানের সার্থকতা আমরা মনে করি আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আমাদের মূল্যবান বক্তব্য আজকের অনুষ্ঠানের আমি মনে করি যে আমাদের অনুষ্ঠান সার্থকতার জন্য এটি যথেষ্ট। আমরা ব্যাংকের পক্ষ থেকে এসেছি, আপনাদের কিছু প্রশ্ন রয়েছে, আমি শেষের দিকে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আমি সামান্য কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ইসলামী ব্যাংক 1983 সালে যখন যাত্রা শুরু করে, আমরা সকলেই জানি যে তার শুভ যাত্রা লগ্নেও চ্যালেঞ্জ নিয়ে ইসলামী ব্যাংক কিন্তু যাত্রা শুরু করেছিল। সেটিও কোনো কুসুমাস্তীর্ণ পথ ছিল না, একটা কণ্ঠকাকীর্ণ পথ। অনেক বাধা উপেক্ষা করে কিছু মধ্যে মুজাহিদ ইসলামের মুখলেস ব্যক্তিত্ব ঝুঁকি নিয়ে স্পন্সর করে ইসলামী ব্যাংককে শুরু করেছিলেন। তখনও মানুষ বলেছিল বাংলাদেশের প্রেক্ষাপটে সুযুক্ত কোনো ব্যাংকিং ব্যবস্থা চলতে পারে না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ইসলামী ব্যাংক আসলে আল্লাহর পক্ষ থেকে এই উম্মার জন্য একটি রহমত স্বরূপ, এবং সেভাবে আমরা আজকে দীর্ঘ 42 বছর দেখেছি হাঁটি হাঁটি পা করে ইসলামী ব্যাংকে একটি বর্ধক্ষ, একটি মহিরু বৃক্ষে পরিণত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম সুদমুক্ত ব্যাংক এবং সর্ববৃহৎ ইসলামী ব্যাংক, যার দেখা দেখি বাংলাদেশে আরো 10টি ইসলামী ব্যাংক হয়েছে। অনেকগুলো সুদী ব্যাংকে ইসলামী ব্যাংক কাউন্টার হয়েছে, ব্রাঞ্চ হয়েছে, কিন্তু পাইওনিয়ার ব্যাংকের যে দায়িত্ব পালন করছে সেটি ইসলামী ব্যাংক করছে। ইসলামী ব্যাংক 2006 সালে আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। সারা দেশে যে বোমা হামলা হয়েছিল সেটাকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের কথা উঠেছে। আপনারা সকলেই জানেন 2012-13 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের মধ্য দিয়েও ইসলামী ব্যাংকের বিরুদ্ধে স্লোগান এসেছে, মিছিল হয়েছে ইসলামী ব্যাংক অভিমুখে। এই সব কিছু আমরা মোকাবিলা করেছি। ইসলামী ব্যাংকের অনেক শাখা উপশাখা, ইসলামী ব্যাংকের বুথে ভাঙচুর, আগুন এগুলো দেওয়া হয়েছিল।
এই সব কিছু মোকাবিলা করে ইসলামী ব্যাংক কিন্তু শীর্ষ শীর্ষ ব্যাংক হিসেবে 61টি ব্যাংকের মধ্যে তার স্থান অলঙ্কৃত করেছে। 2016 সালে, যেটি আমার এক ভাই বলেছেন, যে 2016 সালে যখন সরকার কর্তৃক এই ব্যাংকটি দখল হয়, তখন এই স্বৈর শাসক এখানে যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, তারা এই ব্যাংকটি দায়িত্বে এসে তারা অনুসন্ধানে লিপ্ত হয়েছে। আমাদের সব ধরনের অর্থায়ন এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখেছে যে আমরা কোনো জঙ্গি অর্থায়ন করি কিনা, আমাদের এখানে কোনো ধরনের কোনো ইসলামী দলকে আমরা ফাইন্যান্স করে কিনা, কোনো জঙ্গিদেরকে অর্থায়ন, কিন্তু কোনো কিছুই তারা প্রমাণ করতে পারেনি। বরঞ্চ তাদের সেই সময়ের নিয়োজিত একজন সাবেক সচিব জনাব আরস্তু খান বলেছিলেন যে ইসলামী ব্যাংকে এসে আমি দেখেছি যে একটি ছাতার নিচে, একটি ছাদের নিচে এতগুলো সত্য আমি কোথাও দেখি। এই সার্টিফিকেশন তিনি দিয়েছেন। বহু অর্থনীতিবিদ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু এখন আর তারা কথা বলে না। আপনারা দেখেছেন 2017 সালের পরে ইসলামী ব্যাংকের বিগত 7 বছর আপনারা জানেন একটি গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ করেছে সরকারি মদদে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। কিন্তু তারপর ইসলামী ব্যাংকের কর্মী বাহিনী, ইসলামী ব্যাংকের কর্মকর্তা বৃন্দ, নির্বাহী বৃন্দ বলিষ্ঠভাবে এই ব্যাংকটির হাল ধরে রেখেছিলেন। এখানে হয়তো তারা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিনিয়োগ সুবিধা দিয়েছেন, সেটি নিয়ম মতো অনেক কিছু নিয়মে হয়েছে, অনেক কিছু অনিয়মে হয়েছে। কিন্তু আজকে 5ই আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং বিজয়, নতুন বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে, এর মধ্য দিয়ে ইসলামী ব্যাংকেও কিন্তু একটি পরিবর্তন এসেছে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের একটি নতুন বোর্ড এখানে গঠিত হয়েছে, তাদের মাধ্যমে আমাদের ম্যানেজমেন্ট পরিবর্তন হয়েছে। আমাদের শীর্ষস্থানীয় 9 জন নির্বাহীকে ব্যাংক থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। এর মধ্য দিয়ে একটি সংস্কার কাজ সাধিত হয়েছে। রাষ্ট্র সংস্কারের যেভাবে কাজ চলছে, একইভাবে সকল ব্যাংক, শুধু ইসলামী ব্যাংক না, অনেকগুলো ব্যাংকেরই বোর্ড পরিবর্তন হয়েছে এবং সংস্কার হচ্ছে। ইসলামী ব্যাংক একটি সোনালী অতীত রয়েছে। আপনারা জানেন প্রতিষ্ঠার লগ্ন থেকে সুদমুক্ত ব্যাংকিং এর যে স্লোগান, এটি শুধুমাত্র সেই ব্যাংকিং এ সীমাবদ্ধ না থেকে আপনারা দেখেছেন ওয়েলফেয়ার ওরিয়েন্টেড ব্যাংকিং সিস্টেম ইসলামী ব্যাংক চালু করেছে। কোরআনে মজিদে যেটি বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানব কল্যাণে, মানুষের সৃষ্টি হয়েছে মানব কল্যাণে, সেই মানব কল্যাণে ইসলামী ব্যাংক তার ধারাবাহিকতা জন্মলগ্ন থেকে শুরু করেছে। পল্লী উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে ইসলামী ব্যাংক দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, তাদেরকে আত্মনির্ভরশীল করা এবং তাদেরকে সিকিউরিটি ছাড়া গ্রুপ গ্যারান্টির মধ্য দিয়ে তাদেরকে অর্থায়নের কাজ সারা দেশে প্রায় 15 লাখেরও বেশি সদস্যরা সেই বিনিয়োগ সুবিধা গ্রহণ করেছে। তার মধ্যে 80% মতো হচ্ছে নারী সদস্য। আপনারা জানেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন করেছে, যে ফাউন্ডেশন কল্যাণমুখী ব্যাংকিং দ্বারাই একটি পার্সন হিসেবে সেই ফাউন্ডেশনের মধ্য দিয়ে 18টি ইসলামী ব্যাংক হাসপাতাল কায়েম করেছে, একটি মেডিকেল কলেজ, একটি ইন্টারন্যাশনাল স্কুল, একটি মডেল স্কুল এবং মহিলা পুনর্বাসন কেন্দ্র সহ সারা দেশে ইসলামী ব্যাংক তার কার্যক্রম ছড়িয়ে দিয়েছে। ইসলামী ব্যাংক ওই দরিদ্র জনগোষ্ঠীর একটি নবজাতক শিশুর জন্য ওয়েলকাম গিফটের ব্যবস্থা রেখেছে। তাদের বিবাহতে সাহায্য করা, আর্থিক সহায়তা দান করা, মৃত্যুর পরে তাদের দাফন কাফনে সহযোগিতা করা এবং বিনা পয়সায় সুন্নতে হত্যা করা, বিনা পয়সায় চোখের চিকিৎসা করা। অসংখ্য বক্তব্য সৃষ্টি করেছে, 500 বেশি বক্তব্য তারা বিনা পয়সায় সেগুলো পরিচালিত করে থাকে। বেকারত্ব দূরীকরণ সহ এবং বৃক্ষরোপণ সহ সারা দেশের এই গ্রিন হাউস এফেক্ট থেকে দেশকে নিরাপদ করার জন্য ইসলামী ব্যাংক এই বছর আমার এই খুলনাতে 9 লাখ টাকা আমরা সারা বিতরণ করেছি। এভাবে সারা দেশে আমাদের এই সকল উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত রয়েছে। যদিও বিগত 7 বছর সারা দেশে সবাই ইসলামী ব্যাংকের সেই মিশন এবং ভিশনের আলোকে সেবা পান নাই, কিন্তু ইসলামী ব্যাংকের এই সকল কল্যাণমুখী কার্যক্রম কিন্তু বন্ধ হয় না, এগুলো সবকিছু চালু রাখার চেষ্টা করা হয়েছে। ইসলামী ব্যাংকের মিশনে বলা হয়েছে যে ইকুইটি এবং জাস্টিস, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল যে কোনো বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের ধনীদের সম্পদ দরিদ্রদের মাঝে বন্টনের মধ্যে দিয়ে একটি সুখী সমাজ, একটি ন্যায্য সমাজ কায়েম হবে, যেখানে সাম্য থাকবে।
ভ্রাতৃত্ব থাকবে ইসলামী ব্যাংক সেটি কায়েমের জন্য সর্বস্তরের মানুষকে আমরা অর্থায়ন করে থাকি। শুধুমাত্র শিল্পপতিদেরকে আমরা সাহায্য করি না, ওই 5,000 10,000 টাকাও যিনি নেন বিনা সিকিউরিটিতে তাদেরকেও ইসলামী ব্যাংক কিন্তু অর্থায়ন করে থাকে। ইসলামী ব্যাংক অনেকগুলো স্কিম করেছে, আপনাদেরকে আমরা সেই স্কিমের জন্য অবশ্যই দাওয়াত দিব। আপনারা অনেকে ইতিমধ্যে করেছেন। ইসলামী ব্যাংক সদকায়ে জারিয়া চালু রাখার জন্য একটি ওয়াকফ স্কিম করেছে, 10,000 টাকা দিয়ে সেটি শুরু করা যায়। আপনাদেরকে আমরা বলবো আপনারা সেই ওয়াকফ স্কিমটা করবেন। ইসলামী ব্যাংক আপনাদের জন্য হজ অ্যাকাউন্টের ব্যবস্থা রেখেছে, আপনাদের সন্তানদের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট রেখেছে। ইসলামী ব্যাংক যারা বিবাহ শাদী করে তাদের জন্য মোহর অ্যাকাউন্ট, এভাবে 28টিরও বেশি আমাদের ডিপোজিট স্কিম রয়েছে, 29টিরও বেশি আমাদের ওয়েলফেয়ার ওরিয়েন্টেড স্কিম রয়েছে বিনিয়োগ সুবিধার জন্য, ক্ষুদ্র বিনিয়োগ থেকে শুরু করে। ইসলামী ব্যাংকের সকল সেবা সর্বতভাবে সর্বজনীনভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের জন্য ইসলামী ব্যাংক সেবা দিয়ে থাকে। এটি একটি বড় বৃক্ষ, এটি একটি বহিরূপ বৃক্ষে পরিণত হয়েছে। কোরআন মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাশাজালাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যে ইসলামী ব্যাংক ওরকম একটি বৃক্ষের মতো যার শিকড় গভীর মাটির মধ্যে পুঁতিত আছে, যার শাখা প্রশাখা দিগন্ত বিস্তৃত হয়ে আছে। ইসলামী ব্যাংক সেইভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়ে আসতে এই 42 বছর বয়সে এসে ইসলামী ব্যাংক সকল মানুষের বাংলাদেশে ইতিমধ্যে আমরা দেখেছি 8 কোটি মানুষের সাথে ইসলামী ব্যাংকের সম্পৃক্ততা রয়েছে। 2,02,30,00,000 গ্রাহকের ব্যাংক ইসলামী ব্যাংক, 1,55,000 কোটি টাকার ব্যাংক ইসলামী ব্যাংক। এবং ইসলামী ব্যাংকের সেই শীর্ষস্থান এখনো আছে বাংলাদেশে অন্তত 15টি ব্যাংকের সমান বিজনেস ইসলামী ব্যাংক হ্যান্ডেল করে থাকে। আপনাদের ঐকান্তিক সহযোগিতা, আন্তরিকতা এবং আপনাদের সাথে আমাদের যে সত্যবন্ধন, তারই কারণে আজকে ইসলামী ব্যাংকের এই পর্যায়ে আমরা উন্নীত হতে পেরেছি। এবং আমরা অবশ্যই আশা করব এই সেবা মাসে আপনারা আমাদের সাথে সম্পর্ক আরো বৃদ্ধি করবেন। আপনাদের যাদের আত্মীয় স্বজনদের এখনো অ্যাকাউন্ট নাই, ইসলামী ব্যাংকে ডিপোজিট রাখা হয় না, আপনারা তাদেরকে ডিপোজিট রাখার জন্য কাজ করবেন। আমরা মনে করি যে ইসলামী ব্যাংকের ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপটাকে আমরা ফ্যামিলি এনভায়রনমেন্টের মতো মনে করি, যে তারা আমাদের পরিবারেরই সদস্য, আমাদের পরিবারেরই ভাই বোনদের মতো ইসলামী ব্যাংকের গ্রাহকদেরকে আমরা সেভাবে মূল্যায়ন করে থাকি। প্রিয় উপস্থিতি, ইসলামী ব্যাংকের বিষয়ে যে একটি কথা এখানে এসেছে, যেগুলো আমাদের মেহমানদের কাছ থেকেও কিছু জবাব এসেছে। একটি হচ্ছে যে ব্যাংকে আমরা টাকা ঠিক মতো পাবো কিনা। ব্যাংকে এখনো টাকা কেউ পায় না, এরকম কেউ এখানে হাত তুলে বলবেন যে তার অ্যাকাউন্টে 5টা টাকা কমছে কয়েক বছরে এবং তিনি চেক দিয়ে টাকা পান না, এরকম কোনো লোক বোধহয় এখন এখানে নাই, সারা দেশে নাই। সুতরাং ওইরকম পেরেশানি, কোনো টেনশন, কোনো প্যানিক আপনাদের মাঝে থাকার কথা না। ইসলামী ব্যাংক মানুষের আস্থার একটি প্রতীক, দৃঢ় প্রতীক এবং আস্থার ব্যাংক। এটি একটি নিরাপদ হাউস। আমরা নিজেরা সবাই পাহারাদারের কাজ করি, আপনাদের সকলেরই গার্ড হিসেবে আমরা এখানে কাজ করে থাকি। আমাদের এখানে কিছু পরিবর্তন যদি হয়ে থাকে এখানে ম্যানেজমেন্টের ভিতরে আগে, কিন্তু আপনারা দেখেছেন আমাদের কোনো ইউনিটের কোনো অফিসার কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে আপনারা কিন্তু দুর্ব্যবহার বা এখানে কোনো ফ্রড ফর্জারি বা কেউ টাকা মেরে দিচ্ছে, কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে গেছে, সেরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। দু একটি ঘটনা ইল্লা মাশাআল্লাহ যদি কোথাও হয়েও থাকে সেগুলো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। সেটি ল্যাপসেস বা ভুল, সেই ভুল হতে পারে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, সেগুলো শাস্তিযোগ্য অপরাধ, সেগুলো শাস্তি আইন দিয়েছে। এখানে এক ভাই যেমন বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখার ব্যাপারে আমার বৈষম্য বিরোধী ছাত্র ভাই এখানে কথা বলেছেন। আমরা আসলে এই ব্যাংকটি সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে একটি ব্যাংকের কালচারের বাহিরেও, ব্যাংক যে ব্যাংকিং এর বাহিরে অনেক কাজ করতে পারে সেটি ইসলামী ব্যাংক দেখিয়েছে। ইসলামী ব্যাংক বন্যার্তদেরকে যেভাবে সাহায্য করেছে, শীত বস্ত্র দিয়ে শীতার্ত মানুষের পাশে ছিল, এবার বন্যা দুর্গতদের জন্য ইসলামী ব্যাংক 15 কোটি টাকা, 5 কোটি টাকা আমরা আমাদের বেতনের 2 দিনের বেতন দিয়ে সমস্ত 20,700 জনশক্তি এখানে চাকরি করে আমরা প্রত্যেকে 2 দিনের বেতন সারেন্ডার করে 5 কোটি টাকা আমরা দিয়েছি। এবং আমাদের একটি সিএসআর ফান্ড থেকে 10 কোটি টাকা মাননীয় আপনার প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলেও আমরা জমা দিয়েছি। এভাবে আমরা সবসময়
দারিদ্র বিমোচন আমাদের জাকাত তহবিল আছে, সেখান থেকে আমরা দারিদ্র বিমোচনে কাজ করে থাকি। ইসলামী ব্যাংক আসলে মানুষের যে মৌলিক